হামলা হওয়ার পরেও আমরা কি করেছি, সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী বললে আপনাদের যেমন কষ্ট লাগে আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা দেয়, এই লুকিয়ে চিকিৎসা দেওয়া তো সমস্যা। আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার। আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 1, স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা। আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, ট্যুরিস্ট পুলিশ তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে, সেই বিধান বাংলাদেশে আছে। সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না? এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে 3টা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না? এই জন্য আমরা বলেছি 7 দিনের মধ্যে এই বিধান করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা কি এই গভর্নমেন্ট, যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এটা কোনো আইন পাশ করতে পারবে কিনা সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাশ করতে পারে। পরবর্তী গভর্নমেন্ট রেট্রোস্পেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে অ্যাকনলেজ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই? জি, আরেকটা কথা বলি, আমি আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিইউ, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে। এখন পর্যন্ত রানিং আছে, কোন রোগীর কোনো সমস্যা হয় নাই। আবার বলুন। আমি আপনাদেরকে বলি, আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আমি বলি 1:1 যেটা বলেছি এটা হলো ইমার্জেন্সি সেবার জন্য। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন? 10 জন ডাক্তার কাজ করে, তো 10টা পুলিশ ওখানে দেওয়া যায় না, 10টা আর্মি দেওয়া যায় না? এটা 1:1 কোনো অবাস্তব সিদ্ধান্ত নয়, এটা ইমার্জেন্সি সেবা দানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ সুরক্ষা আইন। ভাই মাইক্রোফোনটা চালাচ্ছেন কেন ভাই? আরে ভাই কি অবস্থা? কি সাউন্ড পাইছে কিনা এই আরে এমন করে চালাচ্ছে কেন?